দেখো বন্ধুরা, আজ আমি কি রান্না করেছি। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। ফুলকপি আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো, এই ফুলকপি মাছটা ভাজাও হয়ে গেছে। এখানে গোটা জিরে গরম মশলা ভেজে নিয়েছি। ফুলকপিটা হালকা ভেজে নিয়েছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার গোটা জিরে ফোড়ন দেবো। এই গোটা জিরে দিয়ে দিয়েছি। দেখো, এবার দিয়ে দেবো টমেটো কুচি। এই যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো আদা বাটা। এই যে আদা বাটা, দেখো আদা বাটা দিয়ে দিয়েছি। এই যে এখানে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এই যে লঙ্কা বাটা। এবার এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো। দেখো, এই ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এই যে মশলাটা এখন কিছুক্ষণ কষাতে থাকবো। এবার ভেজে রাখা ফুলকপিটা এখন দিয়ে দিয়েছি। এই দেখো, এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়তে থাকবো। দেখো, কিছুক্ষণ কষাতে থাকবো এটাকে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি। দেখো, জলটা পরিমাণ মতন দিয়ে দেব। এখানে তরকারিটা ফুটছে, দেখো। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি। এই যে দিয়ে একটু নেড়ে দিয়েছি। তারপর দেখো, ভাজা জিরেটা বেটে নিয়েছি। এই যে এখন তরকারিতে দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে দেবো। এই যে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এবার এখানে তরকারিটা ফুটছে। তরকারিটা ফুটছে। এবার ধনেপাতা কুচি দিয়ে দেবো। এই যে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দেখো, তরকারিটা হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। এই যে এখানে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে।